মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল। মিলন, বিশ্বস্ত সূত্রে খবর পাইছি ওরা আমাকে কয়েকজনের টার্গেট করছে, আর আমার পরের টার্গেট হলি তুই। দেখছি ভাই, আমার কেন টার্গেট করবো? তুই আমার ডাইনা, তোর টার্গেট হওয়ার লাগে এর চেয়ে বেশি কিছু আর লাগে? আর তারপরও তো অত মানে জেনে জেনে যা তা কইরা বেড়াস, তো টার্গেট তোরা হবে না তো কে হইব? ঠিক আছে, এমন কাজ তো আপনার জন্যই করি। মারামারি করলেও আপনার জন্য করি, কেউ মারলেও আপনার জন্য করি, কোনো গ্যাঞ্জাম করলেও আপনার জন্যই করি। আর আপনি যদি এই কথা কোন তাহলে তো হবে না ভাই। তবে আমি আমার নিজের ভাইয়ের মতো দেখি। ভাই এটা তো আমরাও জানি ভাই, আমরাও তো আপনার ভাইয়ের ছবি দিই। আর তোকে কোনো ক্ষতি হোক এটা আমি চাই না, তোকে ভালো লেগে সবসময় আমি কাম করি। ঝামেলা একটা হয়ে গেছে, বুঝতেছি না আমি তোরে কি লেগে টার্গেট করলো। তাই আমি সিদ্ধান্ত নিছি তোরে কিছুদিনের জন্য আমি আন্ডারগ্রাউন্ডে পাঠাবো। ভাই এইটা মানা যাবে না। আমার এলাকা, এতদিন ধরে এই এলাকায় থাকি, আর এখন যদি আমি এই এলাকা ছেড়ে আন্ডারগ্রাউন্ডে যাই কেন ভাই? দেখ মিলন, মাঝে মাঝে পরিস্থিতির কারণে আমাকে অনেক কিছু করতে হয় যেটা আমাকে পছন্দ হয় না, কিন্তু তারপরও করতে হয়। জান বাঁচানো ফরজ। তুই বাইচা থাকলে আমার লেগে বহুত কাম করতে পারবি, তুই নিজের লেগে বহুত কাম করতে পারবি, কিন্তু তোরা যদি এটা ফালায় দে তাহলে কি হবে? তোর ভালো লেগে কইতাছি, তুই কয়েকদিন লেগে একটু আন্ডারগ্রাউন্ডে যা, আমার পরিস্থিতিটা সামাল দিতে দে, তারপরে সব ঠিকঠাক হইলে আমি আবার তোরা লইয়া মনে কথা বুঝছস? বুঝছি, আপনি বলছেন যাইতে তো হইবে। শোন, তুই আজকে প্রথম কাজ যেটা করবি সেটা হলো সিম কার্ডটা ফালাই দিবি, দিয়ে নতুন একটা সিম নিবি, নিয়ে আমার ফোন দিবি। এই নাম্বারটা আমি আর আমাকে দুই একজন ছাড়া আর যেন কারো কাছে নাম্বারটা না দেয়, ঠিক আছে? আর তোর খাওয়ান দাওয়ানের লেগা, চলাফেরার লেগা যা যা দরকার, টাকা পয়সা যা লাগে সব পারভেজ করে বুঝাবি। কি সমস্যাটা কি আপনার? মজিদ ভাইয়া, আজকে যে একটা সুন্দর মেয়ে আসছিল আপনার দোকান ভাড়া নিতে, তার কি অবস্থা একটু বলবেন? পপি? এই যে ভাই, সুন্দর একটা মেয়ের সুন্দর একটা নাম আপনি কি সুন্দর করে বলতে পারেন না? আমার দিকে শিখেন। এই যে নাম হচ্ছে পম পি। এই মিয়া, ওর নাম পপি? আবার বলেন, আপনি আমার দিকে শিখেন না, বলেন যে পম পি। হইলো আর কি, পপি পম্পি একই, ওটা কোনো সমস্যা নাই। কেন ওর লাগে আমার কথা হয়েছে আজকে, বুঝছেন? একটু কথা হইলো যে ওর দোকান টোকান ব্যাপারে ঠিকঠাক করে দিব, সব আমি দেখতে দিলাম। এই যে আপনার কিন্তু ভাঙ্গা চুলা দোকান, পাবলিক টয়লেট দেখছেন? পাবলিক টয়লেট ওই যে এইভাবে দাঁড়ায়, ছোট কাজ 5 টাকা আর বড় কাজ 10 টাকা। দোকানের সামনে তো হারা যায় না, দুর্গন্ধ আসে। সেই দোকানটা দিয়ে কি মায়ের মানুষটা ঠকাইবেন ভাই বলেন? এই মিয়া, আবাল তাবল কথা বন্ধ করেন। আর নিজে এই দোকান দেখছে, সব দোকান দেখে এই দোকান ওর পছন্দ করে নিজে সিলেক্ট করছে। আর এটা ও নিজে বলছে আমার এটা স্বপ্নের দোকান। ও স্বপ্নে দেখছে ওর একটা এরকম বুটিক হাউস আছে, এই বুটিক হাউসের মধ্যে বসে আছে, চারদিকে লাল নীল জামা কাপড়। ও স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমি নিছি। ভাই আপনি তো তার স্বপ্ন পূরণ করতেছেন না, তার স্বপ্নটা নষ্ট করতেছেন। এই যে আমার দোকানটা দেখেন, টাইলস করা, তারপর হচ্ছে আপনি কি জানেন বলেন এটা রে? আরে তাই থাই 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 করা, 3 দেয়ালে 3 রকমের রং, হ্যাঁ, 3টা বাতি, একটা ফ্যান, 3টা সুইচ।
আমার দোকানটা ভাড়া দিয়ে দিতেন ভাই। শোনেন, এর আগে সব জিনিস নিয়ে খোঁচাখুচি করছেন, কিন্তু ভাড়াটি না খোঁচাখুচি করলে আমি তো সহ্য করব না, বুঝছেন? এই যে ভাই, আপনি আসলেই ভদ্র হইতে পারলেন না। এই যে দেখেন, যখন থেকে এই মেয়েটার সাথে আমার দেখা হয়েছে তারপর থেকে কিন্তু আমি অনেক ভদ্র হয়ে গেছি। মজিদ ভাইয়া আর আগের যা ছিল সব ঝেড়ে টেরে ফালাই দিছি। শোনেন, যদি আমার এই ভাড়াটির দিকে তাকান, চোখের ভিতরে আঙ্গুল ঢুকামো, ঢুকাই একটাই না বাইর করে আনবো, তারপরে চোখের মনে দিয়ে টুংটাং টুংটাং করে বিরিং খেলবো, জান? আপনি আসলে এটা খাচ্ছর মনে করছিলাম আপনি ভদ্র হইবেন। আপনি জীবনে কোনদিন আপনি ভদ্র হইতে পারবেন না, বুঝছেন? যা। অভদ্র মেয়ে আপনি একটা, ফালতু। আর মিয়া। মজিদ ভাইয়া, আবার কি হয়েছে, জান? পম্পি কি আমার কথা কিছু বলছে? কইছিল এরকম একটা উল্লুক আমার সামনে আর না হইলে ভালোই তো, শেপটুপ করে থাকে, উল্লুকের মতন লাগে। চোখে কিন্তু হলুদ কেন, গাঞ্জা মাঞ্জা খান নাকি নিয়ে? নিজের বেশি করে পানি খেতে, জানো? আমি কি তোমার পাশে একটু বসতে পারি? এখানে তিনটা ফাঁকা চেয়ার আছে, কেউ বসতে চাইলে এমনি বসতে পারে। না, তোমার তো মেজাজ একটু গরম থাকে সবসময়, শর্ট টেম্পার তুমি। আমি ভাবলাম আগে তুমি পারমিশন নিয়ে ফেলা যাবে। ছি ছি, এগুলো আপনি কি বলেন? আমি হচ্ছি ছোট মানুষ, চুনুপুটি। আপনি আমার মুরব্বী, আপনি অবশ্যই প্রাধান্য বেশি পাবেন। আপনি এখানে বসতে চেয়েছেন, বসে পড়লেই হতো, পারমিশনের কোনো প্রয়োজন ছিল না। সেই তো, তোমার ব্যবসা বাণিজ্যের কি খবর বলো তো? কেমন চলছে সবকিছু? আমি সেটা সব সময় সবাইকে বলি, ভালোই চলছে। বাট তুমি তো সবসময় সবাইকে মিথ্যে কথা বলো। আসলে তো তোমার ব্যবসা বাণিজ্যের একেবারে ভরাডুবি অবস্থা, কিছুই ভালো চলছে না। আমি তো শুনলাম তোমার চাচার কাছ থেকে সবকিছু। মিথ্যা বলো কেন সবাইকে? আমার ব্যবসা যথেষ্ট ভালো পজিশনে আছে, সময় হলেই তর 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 করে বেড়ে উঠবে। দেখো ইসাক, তুমি আমাদের খুব কাছের একজন মানুষ, তাই তোমাকে অ্যাডভাইসটা দিচ্ছি। আমরা আসলে পরগাছা নিয়ে কি করি তুমি জানো তো না? যখন কোথাও দেখি পরগাছা, সেই পরগাছাটাকে হয় কেটে ফেলি, অথবা কেটে ফেলে অন্য কোনো জায়গায় নিয়ে গিয়ে খুব সুন্দর করে সেটা লাগিয়ে পরিচর্যা করি। বুঝতে পারছো আমি কি বলছি? শুনুন, আমি বাণিজ্য শাখার স্টুডেন্ট। আপনি আমাকে উদ্ভিদবিদ্যার কথা বলে কোনো লাভ নেই, কারণ আমি জীববিদ্যা অনুষদের স্টুডেন্ট নই। যা বলবেন সেটা সরাসরি বললে আমার জন্য ভালো হয়। আমি কিন্তু ম্যানেজমেন্টের স্টুডেন্ট, ম্যানেজমেন্ট আমি খুব ভালোই বুঝি। তাই ভাবছিলাম তোমাকে বলি যে তোমার যদি কোনো হেল্প লাগে আমার কাছ থেকে, যদি চাও, আমি তোমাকে করতে রাজি আছি। আমি চাই তোমার ব্যবসাটা যেন দাঁড়িয়ে থাকে প্রপারলি। আপনার হেল্প আমার লাগবে না। আপনি ম্যানেজমেন্টের স্টুডেন্ট, আপনি এই বাসার সবাইকে ম্যানেজ করে সেটা দেখান। আর আমার ব্যবসা কি করে তর তর করে বেড়ে তুলতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আপনাকে এসে ঢালতে হবে না। চা খাবে? চা দিব? তো ভাই পাঠাইলো 20,000 টাকা আছে, কোনো সমস্যা হলে ফোন মন দিয়েন। তোমারে আর কারে দিবেন? খুব তো লাফাও, দলের একজনে মেরে ফেললো, কি
কিছুই করতে পারো না, শুধু লাফাইতেই জানো তোমরা। আপনি তো জানেনই, পারভেজ যদি চাই এখানে 20-25টা লাশ এমনি করে দিতে, কিন্তু করি না কেন? ভাই কয় দিকা, ভাই না কয় লেগে করি না। ভাই তো না করবোই, ভাই না করলে সব শুনতে হইব। আর সামনে ইলেকশন, এই মুহূর্তে ভাই তোমার বলবে যে খুনের বদলে খুন। আর শোনো, তুমি যে 20-30টার কথা বললা না, আমি হয়তো 20-30টা মার্ডার করতে পারতাম না, কিন্তু একজন যে মারছে ওই একটার বদলে একটারে ফালাই দিতে পারতাম। হ্যাঁ, এটা তো আমি জানি। আপনি তো বড় ভাই, কথা আছে না, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আপনার এখন যে অবস্থা, এলাকায় থাকতে যে কি করতেন এটা আমার খুব ভালো করে জানা আছে। এনা আছেন ঠিকঠাক মতো থাকেন, বাইরে হন না, নগদে ফালাই দিবেন। তুমি তোমার খেয়াল রাখো, হ্যাঁ, আর ভাইরা আমার সালাম দেবে। ঠিক আছে, সাবধানে থাকেন। দেখেন ভাইয়া, আপনারা যারা আছেন সবাই তো ভালোই করছেন, কিন্তু যারা ভালো করছে না তারাও কেন এর মধ্যে আছে? মানে সব কিছু কেন একসাথে, খরচাপাতি হিসাব? না, আসলে এই পরিকল্পনাটা আমারই। আমি যখন বহু বছর আগে ঢাকায় প্রথম আসি, তখন তো রুহুল আমিন অনেক ছোট, ব্যবসা বোঝার বয়সও হয়নি। তখন প্রথম আমি ফার্নিচারের ব্যবসা দিয়ে শুরু করি। তারপরে পর্যায়ক্রমে আমার ব্যবসা যখন এক্সপান্ড হতে থাকে, চালের আড়তটা নেই, ওটা নিয়ে আমি রুহুল আমিনকে ওটার দায়িত্ব দিয়ে বসিয়ে দিই। এরপরে পর্যায়ক্রমে আরও যখন ব্যবসা বেড়ে যায়, তারপর আরেকটা দোকান নিয়ে ইসাককে বসালাম। কিন্তু হয়েছে কি, আমাদের ব্যবসার যাবতীয় খরচাপাতি এক অ্যাকাউন্ট থেকে অপারেট করাতে সুবিধা যেটা হচ্ছে, এখানে আসলে কোনো মিসইউজ যেমন হতো না, পাশাপাশি প্রত্যেকের মধ্যে একটা আন্তরিকতা থাকতো, এবং সর্বোপরি এটা তো একটা একান্নবর্তী পরিবার, পারিবারিক কাঠামোটাও অক্ষুণ্ণ থাকতো। ইভেন তুমি দেখো, আমাদের এই সংসারের খরচাপাতি সব কিন্তু এই আমিন অ্যান্ড বং থেকেই আসে। জি ভাইয়া, জানি আমি। না, আমি বলতে চাচ্ছিলাম ভাইয়া, মাশাল্লাহ আপনার ব্যবসা তো অনেক ভালোই যাচ্ছে, রুহুল আমিনের ব্যবসাও বেশ ভালো, ভরপুর। কিন্তু ইসহাকের ব্যবসার অবস্থা তো খুবই খারাপ ভাইয়া, একেবারে ভরাডুবি অবস্থা। আমার প্রশ্ন হচ্ছে, এত খারাপ অবস্থায় থাকার পরেও এই ফ্যামিলির যে মূল প্রফিটটা হচ্ছে, সেই প্রফিটটাও কেন ও শেয়ার করবে? দেখো বারুল, আমাদের হাতের 5টা আঙুল কিন্তু এক সমান না। সেরকম 5টা আঙুলের কাজও কিন্তু এক না। প্রতিটা আঙুলে আমাদের প্রয়োজন, প্রতিটা আঙুলের আলাদা আলাদা কাজ। সেরকম সংসারেও দেখবে যে সবগুলো মানুষ কিন্তু একরকম হয় না, আলাদা আলাদা চরিত্রের, আলাদা আলাদা প্রকৃতির হয়। কিন্তু সবাইকে নিয়ে কিন্তু সংসার, কাউকে তুমি কখনো ইগনোর করতে পারো না। তুমি দেখবে যে কোনো কিছু শক্ত করে ধরার জন্য তোমাকে 5টি আঙুলি ব্যবহার করতে হবে। তুমি চাইলেই এই কনিষ্ঠ আঙুলটিকে কেটে ফেলে দিতে পারো না, তাহলে তুমি যে জিনিসটি ধরতে চাও সেটি আর শক্তভাবে ধরতে পারবে না। এই কাঞ্চন ভাই, এই কাঞ্চন ভাই, এদিকে আরে বকলা হয় না আপনি। আপনি এদিকে মিয়া, এদিকে ঘুরে আহেন। এই যে আপনি বৃষ্টির দিনে মিয়া চশমা পরে ঘুরতাছেন, আমি কি আপনাকে চিনি? আপনাকে বয়েন। আমি মন্টু, ওই যে খলনায়ক এফডিসি। লেট মি চেক। চিনতে পেরেছি। তাহলে আপনি এই বৃষ্টির ভিতরে চশমা পরে কই যান? বৃষ্টির ফোঁটা যখন চোখে এসে পড়ে, আমার চোখে প্রবলেম হয়। আরও ব্যাপার হচ্ছে, বৃষ্টি বর্ষা আমার খুব ভালো লাগে। আমি চাই বৃষ্টি বর্ষাকে রঙিন দেখতে, তাই সানগ্লাস পরেছি। তাহলে কাম কাজ কেমন চলতেছে আপনার? হুশ, আমি তো আপনার মতো বসে বসে কলা রুটি আর পাউরুটি খাচ্ছি না। আমি কাজের মধ্যে আছি, আর আপনি শুধু খাওয়ার উপরে আছেন, ঘুরছেন, গ্রামের বাড়ি গিয়ে ঘুরছেন ফিরছেন, এতদিন আসছেন না, আর আমি একাই কাজ করে যাচ্ছি। আমি জনাব আমিন সাহেবের রিসার্চের কাজ করছি, আমি জনাব পারভেজ আমিন সাহেবের নির্বাচনী প্রচারণার কাজ করছি, আমি জনাব ইসহাক আমিন সাহেবের সব দায়িত্ব পুঙ্খানুপুঙ্খভাবে পালন করার চেষ্টা করছি। জনাব
রুহুল আমিন, জনাব সাহেবের আমি টিফিন সব আমি একাই নিয়ে যাচ্ছি, একাই আনছি, আমার ক্রস কানেকশন হয়ে যাচ্ছে। মজিদ সাহেব সেই জন্য আমাকে পিটিয়েছেন। কাম ঠিক মতো না করলে পিরাইবো না তো কি করবো? আদর করবো আপনারে? এত কথা কই না, না আমার কি করতে হবে এখন? আপনার সব দায়িত্ব আমি পালন করছি, আমার সব দায়িত্ব আমি পালন করছি, তাহলে কি হচ্ছে? আমার সব ক্রস কানেকশন হয়ে আচ্ছা ভাই, যাচ্ছে। আপনারা আহেন, যেটা করতে হবে এটা কর। আমি লিপি আপুর দায়িত্ব পালন করছি, লিপি আপুকে কোচিং এ নিয়ে যাচ্ছি, কোচিং থেকে নিয়ে আসছি, তাহলে কি হচ্ছে? আমার এত দায়িত্ব আমি কেমনে পালন করব? এই জানতো আমি আয়া পড়ছেন, আর কি অসুবিধা? এটা আমি করুন সব। আপনি এখন থেকে হ্যাঁ, ইসহাক আমিন সাহেবের হ্যাঁ। সব কাজ আপনি করবেন। আর টিফিন গাড়ি সব টিফিন আপনি নিয়ে যাবেন, ছেলের মতে। সব আপনি নিয়ে যাবেন। আমি জনাব সাহেবের রিসার্চের কাজ করব, পারভেজ আমিন সাহেবের নির্বাচনী প্রচারণার কাজ করব, লিপিয়াপুর সব দায়িত্ব আমি পালন করব। কিন্তু আমার যদি অন্য কাজ থাকে, লিপিয়াপুর কাজও আপনাকে করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি করবো, আপনি শান্ত হন। এটা আপনি কই যেতেছিলেন? আমি যাচ্ছি, আমি আড়তে যাচ্ছি। তাহলে আপনি জানাবো দে, আমি খাই আই। আমাদের পরিবারে এরকম এত বেশি খাওয়ার বাজেট নেই, আপনি যে এত বেশি খাচ্ছেন। আপনিও খায়েন, আপনার তো হুগে গেছেন না। রুটি খান, খাইবেন? ধন্যবাদ। কিরে জড়াইবো তো? আমার তাড়া আছে, আমি দোকানে যাচ্ছি। চশমাটা খুল, বড় ভাইয়ের সামনে কখনো চশমা করে থাকতে নেই, এটা বেয়াদবি। চল বাইরে বৃষ্টিতে এক কাপ চা খাই, খাইলে তোর মাথায় যে সমস্যাটা তুই সব কিছু ভুলে যাস, সেটা আবার তুই ফিরে পাবি। ঠিক আছে, আস্তে আস্তে সব মনে করতে পারবি। কফি দিয়ে এক কাপ চা। কিরে তোর চোখ তো কয় কফি চা লাগবো, চল এক কাপ কফি চা খাই, তোর সব কিছু সুন্দর মনে পড়বো, মেমোরিটা আস্তে আস্তে তোর কাজ করবো। না না, আমার তাড়া আছে, আমার দোকানে যেতে হবে, আমি সব কিছু এখন মনে করতে পারি। আমার স্মরণ শক্তি দিন বাই দিন এখন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তাই কালকে বিকালে এই যে আমি তোদের দোকানে গেলাম, আফসার ভাই যে আমাকে উঠাই দিল, তারপরের ঘটনা খুলে বলতো শুনি। এটা বলা যাবে না, বলা যাবে না মানে? উস্তাদের নিষেধ আছে। তোর ওস্তাদ কে? শ্রদ্ধেয় জনাব মজিদ। ও তো একটা খাচ্চোর, তুই একটা খাচ্চোর, তুই একটা খাচ্চোর দিতেছিস তোর লোকে থাকতে থাকতে। হ্যাঁ, এখন মসজিদে তুই কত খাইছিস সেটা খুললা কম। আমি কখনো উৎকোচ গ্রহণ করি না। আরে বেটা, মাটির পুতুল টাকা পাইলে কথা কয়, তুই তুই লেস না, তুই নাচবি টাকা পাইলে। কত খাইছিস ক? আমি খাই নাই। কি? তাহলে কালকের ঘটনাটা কি খুললে ক? তোর তো বলে সব মনে থাকে। আপনাকে একটা টিপস দিব। দে। আপনি মিস পম্পিকে ভুলে যান আমার মত। থাপড়ায়া তোর আর মসজিদের সবগুলো দাঁত ফালাই দিব। হ্যাঁ, কোনো ডাক্তার তো কোনো চিকিৎসা করতে পারবো না। পাম্পির বলে যাবো, ওই বেটা পাম্পি কই থাকে তুই জানোস? পাম্পি এই যে এদিক দিয়ে উঠে আমার বুকের মধ্যে থাকে, এই জায়গায় খাড়ায়, বুঝছস? এরপরে কোনদিন যদি তুই পাম্পির কথা আমার জিজ্ঞেস আসিস, আমি তো তোর কমু না। হ্যাঁ, যা পাম্পি খাচ্চর লগে থাকতে থাকতে খাচ্চর, যা পাম্পি কই থাকে না থাকে, যা।